কিভাবে সিলিং ফ্যানে বিয়ারিং চেঞ্জ করতে হয়, কিভাবে লাগাতে হয়, সব পুরো ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। কিভাবে বিয়ারিং চেঞ্জ হয়, কিভাবে লাগাতে হয়, কিভাবে করতে হবে, সবকিছু ভিডিওর মধ্যে আছে। ভিডিওটা পুরো দেখে যাও, স্কিপ না করে। তো 6201, 6202 দুটো বিয়ারিং নিয়েছি, একটি নতুন কয়েল বেঁধেছি। সেই কয়েলটি কিভাবে ফিটিং করব, দেখো। প্রথমে 6202 বিয়ারিংটি প্রথমে লাগিয়ে নেবো বডিতে, বা তোমরা স্যাবে লাগাতে পারো, স্যাপটেও লাগাতে পারো, কোনো কোনো অসুবিধা নেই। যা যেখানে মন লাগাতে পারো, অসুবিধা নেই। আমি প্রথমে একটু স্যাপের বিয়ারিংটা বডিতে মধ্যে বসিয়ে নিলাম। তারপরে আমি কয়েলটি বডির মধ্যে ভরে দিলাম। তারপরে ফিটিং করা হয়ে গেল। তোমরা এইভাবে করতে পারো। তারপরে এক বিয়ারিংটা সেম প্রসেসেই ওইভাবে লাগিয়ে দিলাম, ওইখানে লাগাতে পারি, বা তোমরা সব ওই পেছনের স্যাপটা লাগাতে পারো, স্যাপের মধ্যে কয়েলে স্যাপে লাগাতে পারো। তোমরা বাড়িতে খুব সহজে এইভাবে বিয়ারিং চেঞ্জ করে নেবে। কন্ডেন্সার ক্যাপ লাগিয়ে নেবো। কন্ডেন্সার ক্যাপ লাগার পর কয়েলটি চেক করব, কোনটা ক্যাপাসিটার, কোনটা রানিং, কোনটা স্টার্টিং, কোনটা কমন। যেটা সবচেয়ে কম জ্বলবে, সেটা সবচেয়ে কম, সেটা হবে স্টার্টিং। আর রানিং সেটাতে ক্যাপাসিটার থাকবে। আর যেটার থেকে একটু সবচেয়ে বেশি রানিং, আর যেটা একটু কম সেটা স্টার্টিং। আর সবচেয়ে যে দুটো কম, সে দুটো কন্ডেন্সার হবে। কন্ডেন্সার জোড়া হয়ে গেছে। তারপরে চেক করবো, চেক করে কোন দিকে ঘুরছে। যদি এদিকে সামনে দিকে ঘুরে তাহলে ঠিক আছে, পেছন দিকে ঘুরলে উল্টা ঘুরবে সিস্টেমটা। তারপরে এবার ঘুরিয়ে দেখে নেবো সোজা ঘুরছে না উল্টো ঘুরছে। এই পর্যন্ত হয়ে গেল, ভিডিওটা আমরা শেষ করলাম। পরে ভিডিও আসতে চলেছে, ঠিকঠাক সাপোর্ট করো। আর আরো নতুন ভিডিও